জনাব তারেক রহমানের বেশ কিছু অ্যাপ্রোচ আছে, কথাবার্তা আছে, কাজ আছে যেগুলো প্রশংসনীয়। এটাকে আমরা ভালো বলতে চাই, ভালোটাকে ভালো বলা প্রয়োজন, এটাতে উৎসাহ দেওয়া প্রয়োজন। আমরা তাকে যেভাবে সিম্পলি একজন প্রধানমন্ত্রী হিসেবে যে জেস্চারে দেখছি, এগুলোকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। কিছু পজিটিভ বিষয়ে আজকে গতকালকে একটা ঘটনা দেখলাম, যেটা হচ্ছে বিএনপির একটা উপজেলার সম্মত সভাপতি একজন ওসিকে ধমক দিয়ে বলছে উনার অনুমতি ছাড়া কিছু করা যাবে না বা এরকম কিছু একটা, তো উনাকে আবার গ্রেফতারের ব্যবস্থা করা হয়েছে। এরকম বেশ কিছু পজিটিভ অ্যাপ্রোচ আছে, আবার বেশ কিছু খুব খারাপ নেগেটিভ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে আমরা সম্ভবত এই কাজলা শনি আখড়ার দিকে যাত্রাবাড়ির দিকে দেখলাম যে আমাদের একজন লেগুনা চালক ভাইকে চাঁদা না দেওয়ার জেরে, একটা তর্কাতর্কির জেরে তাকে হত্যাই করা হইল। আমরা আমাদের জায়গা থেকে অনেকগুলো এরকম জায়গায় দেখেছি, যেমন আমাদের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক একজন ভাই, যিনি অভিযান চালিয়ে চালিয়ে তার মুখ খুব পরিচিত, ওই মানুষটাকেও ওইখানকার বাজার সমিতির সভাপতি, অবশ্যই বিএনপি পন্থী, সেই মানুষটা বাধা দিয়েছে এবং যে ধরনের মব ক্রিয়েট করছে। আমার তখন শুধু সালাউদ্দিন আহমেদ ভাইয়ের কথা মনে পড়তেছিল যে ভাই আপনাদের এইগুলা দেখে এখানে অ্যাকশন নিতে হবে। ওইখানে যদি অ্যাকশন না নেওয়া হয়, যেমন ওই বিএনপির উপজেলা সভাপতির এগেনস্টে যে অ্যাকশন নেওয়া হয়েছে, হয়তো অনেকে সতর্ক হয়ে যাবে। ঠিক তেমনি বাজারগুলোতে যারা এই ধরনের নতুন করে ত্রাস কায়েম করার চেষ্টা করতেছে, দলীয় পরিচয়কার যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় ইনস্ট্যান্টলি, তাহলে এই জায়গাটা, এই সিন্ডিকেটটা ধীরে ধীরে কমে আসবে। এইরকম অনেকগুলো জায়গায় আমরা আক্তার ভাইয়ের আসনে দেখলাম যে ওইখানে কি পরিমাণে গিয়ে হামলা করা হয়েছে বেশ কিছু বাসায়, হ্যাঁ, এবং হরতাল ডাকছে সরকারি দলের একজন এমপি প্রার্থী, বাংলাদেশে এই সরকারের সময় প্রথম তার উপজেলায় হরতাল ডাকছে। তো তার উপজেলাকে উনি কি বানাইতে চায়, এটা আসলে আলাদা রাজ্য কায়েম করতে চায় কিনা, এটা আমাদের আসলে ভেবে দেখার বিষয়। তো এই জিনিসগুলো তো খুবই অপ্রত্যাশিত। এবং আমরা আরো বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে চাঁদাবাজির জন্য এরিয়া ভাগ করা হইতেছে, টেরিটরি ভাগ করা হইতেছে। আমি তো জিওলজিতে পড়ছি, তো ওইখানে আমরা দেখতাম যে বিভিন্ন প্রাণীরা যারা আছে তারা তাদের টেরিটরি ভাগ করে। যেমন এই ভিসি চত্বরে যে কুকুরগুলো আছে না, ওইগুলো কিন্তু জীবনে ঢাকা মেডিকেলের দিকে যাবে না, ইভেন টিএসসির দিকে গেলেও ওই সাইডে যারা সেটা চিল্লাচিল্লি শুরু করবে, টেরিটরি ভাগ করা থাকে। তো ওনারা অলরেডি চাঁদাবাজি টেরিটরি ভাগ করা শুরু করতেছে, কেউ গুলিস্তানে, কেউ নিউ মার্কেটে। তো এই জিনিসগুলো তো বন্ধ করতে হবে। শুরুতেই যদি এগুলো বন্ধ না করতে পারে, একবার এস্টাবলিশ হয়ে গেলে সালাউদ্দিন আহমেদ কেন, স্বয়ং তারেক রহমানেরও আর কোনো সুযোগ নাই এটাকে বন্ধ করার। তো যা ঠিক করার, যা গোড়ায় হাত দেওয়ার এখনই দিতে হবে। এইটাই মানে আমাদের জায়গা থেকে প্রত্যাশা, যে আমরাও চাচ্ছি দেশটা ঠিক হোক। আর আরেকটা জিনিস হচ্ছে সংস্কারের বিষয়টা, জুলাই সনদ নিয়ে, গণভোটের রায় নিয়ে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিএনপি তাদের জায়গা থেকে কিছু নেতাকর্মী যেই টোনে কথা বলতেছে, যেন তারা গণভোটকে, জনগণের রায়কে অবজ্ঞা করতেছে, তারা এটা 2 টাকার দামও দিতে চায় না। তো এই জিনিসগুলাকে যদি তারা এখন চিন্তা করে যে এটা শুধু ক্ষমতায় যাওয়ার একটা রাস্তা ছিল, গিয়ে এখন তাদের মতো করে চলবে, তাহলে আমরা মনে করি যে এটা জাস্ট একটা জিনিস মনে করায় দিতে চাই, এই বাংলাদেশটা আর আগের বাংলাদেশের মতো নাই। এই 2 বছরে মানুষের মনস্তত্ত্বে, সাহসে আকাশ পাতাল একটা পরিবর্তন হয়েছে। কেউ যদি তাদের জায়গা থেকে মানে মানুষকে এভাবে অ্যাবিউজ করে মানুষের উপরে খবরদারি চালাইতে চায়, জুলুম করতে চায়, কারো সুযোগ নাই শান্তি মতো টিকে থাকার। 5 বছর কেউ সাস্টেইন করতে পারবে না।